আসসালামু আলাইকুম। দশম বিসিএস থেকে 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সূচক ও লগারিদম থেকে মোট 29টি প্রশ্ন আসছে। আমি 29টি প্রশ্নকে 4টি ভাগে ভাগ করেছি, 4টি পর্বে। প্রথম পর্বে 7টি, দ্বিতীয় পর্বে 7টি, তৃতীয় পর্বে 7টি। এখন এই চতুর্থ পর্বে বাকি 8টি অঙ্ক সমাধান করব। তাহলে দেখো, আমি বাকি 8টি পর্ব লিখে রেখেছি এবং প্রত্যেকটা পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তাহলে দেখো, এখান থেকে 22 থেকে 29 পর্যন্ত আমি 29টা আগের সমাধান করব, যেহেতু এখানে জায়গার প্রয়োজন এই জন্য। তাহলে দেখো, 29 নম্বরে কি বলা হয়েছে, 2-3 ইন্টু 2-3 ইনভার্স 1 দিয়ে হোল ইনভার্স 1 সবার উপরে, অর্থাৎ 2-3 ইন্টু 2-3 ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, 2-3 ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে দেখো, এই ক্ষেত্রে কি করতে হয়, সর্বপ্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেই ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে দেখো 2-3 অর্থাৎ 2-3, তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে -1, যেহেতু 3 বড়, তার উপরে কে আছে ইনভার্স 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স 1। আমরা একটা সূত্র জানি, a ইনভার্স 1 মানে 1/a, a ইনভার্স 2 মানে কত 1/a স্কয়ার, a ইনভার্স 3 মানে 1/a কিউব। অর্থাৎ যদি এখানে ইনভার্স আকারে থাকে সেটা নিচে এসে কি যদি মাইনাস থাকে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে 2-3 a ইনভার্স মানে কত 1/-1। যেহেতু এখানে ব্র্যাকেটের মধ্যে যতটুকু -1 আছে সব কিছু মিলে যদি আমি a মনে করি তাহলে a ইনভার্স 1 হয়, এই জন্য সবটাই এই আকারে ভাগ আকারে চলে আসবে। তাহলে এখন হোল ইনভার্স কত এই 1। তাহলে দেখো, এই 3 এর সাথে যদি 1 গুণ করি, 3 এর সাথে 1 গুণ করি কত আছে -3, আর নিচে থাকে -1, তাহলে মাইনাস মাইনাসে ভাগ করলে হয় প্লাস। তাহলে মাইনাস মাইনাসে যদি আমরা ভাগ করি তাহলে হয় প্লাস, তাহলে এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 3। তার পাওয়ার আছে কত -1, তাহলে 3 আর 2 5, 5 এর পাওয়ার কত -1, তাহলে -1 মানে কত 1/5। a ইনভার্স 1 মানে 1/a, এই সূত্রটা অনুযায়ী 1/5 হবে। তাহলে এখানে आंसर কোনটা 1/5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা আমি মুছে দিই। তাহলে এখন 22 নাম্বার দেখো, বলা হয়েছে 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x - 8 ইকুয়াল 3 স্কয়ার হলে x এর মান কত। এটা 33তম বিসিএস পরীক্ষা আসছে। কোনটা কোন বিসিএস আসছে আমি ডাইন সাইডে ব্র্যাকেট আকারে লিখে দিয়েছি। তাহলে প্রথমে 22 নাম্বার 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x - 8 সমান কত 3 স্কয়ার। তাহলে দেখো, এখানে 2 টু দি পাওয়ার 3x - 8 আছে, 3 স্কয়ার প্লাস 9। এই 2 টু দি পাওয়ার 3x - 8 এর সাথে 36 কি আকার আছে 36 টা গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ওই পাশে নিয়ে যদি যাই তাহলে 36 ভাগ করে দিলাম। এখন 9 কে 9, 4 9 36। তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার 3x - 8 সমান 1/4। 2 টু দি পাওয়ার 3x - 8 সমান এখন দেখো আছে 1/4। আমরা একটু আগে যে সূত্রটা দেখালাম, a ইনভার্স 1 সমান যদি 1/a হয়, a ইনভার্স 2 সমান যদি 1/a স্কয়ার হয়, তাহলে 1/a স্কয়ার যদি থাকে তাহলে কি আমরা a ইনভার্স 2 লিখতে পারি না? তাহলে এটাকে তো আমরা এইভাবে ভাঙতে পারি 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3x - 8 সমান তাও 1/2 স্কয়ার সমান কি 1/a স্কয়ার। এর মান তো বিভিন্ন কিছু হতে পারে, 1/2 স্কয়ার মানে কত 2 ইনভার্স 2। তাহলে দেখো, সূচক ভিত্তি নিয়ম অনুযায়ী যদি ভিত্তি এক হয়ে যায় তাহলে পাওয়ার পর থাকে, ভিত্তি কাটা যায়। আবার যদি পাওয়ার পর মিলে যায় তাহলে পাওয়ার পর চলে যায়, শুধু ভিত্তি থাকে উভয় পক্ষের ক্ষেত্রে। তাহলে এখানে ভিত্তি মিলে গেছে, ভিত্তি চলে যাবে, শুধু পাওয়ার পর থাকবে। 3x - 8 সমান -2। তাহলে এখানে দেখো 3x সমান -2, এই 2 এর পাশে নিয়ে গেলে প্লাস, তারপর 3x সমান কত 6, অতএব x সমান 6/2
3 সমান সমান 2। তো এটার অ্যান্সার হবে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 22 নাম্বার শেষ। এখন আসি 23 নাম্বার। 23 নম্বরে দেখো বলা হয়েছে যদি 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 অর্থাৎ 625 পাওয়ার হাফ ইকুয়াল 3 কে হয়, তবে কে এর মান কত? তাহলে আমরা এটা লিখি। দেখো এখানে কত আছে, 64 পাওয়ার 2/3 প্লাস 625 পাওয়ার কত হাফ সমান সমান কত 3 কে। তাহলে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা জানি যদি এরকম কোনো কিছু থাকে সেটা হলো কি ঘনমূল, আর যদি এরকম যদি থাকে সেটা হলো বর্গমূল। যদি বর্গমূল থাকে তাহলে এখানে যেটা থাকে সেটা অর্থাৎ বৃত্তি তার পাওয়ার হয়ে যায় কত, ঘনমূলের জন্য হাফ হয়ে যায়, বর্গমূলের জন্য হাফ হয়। আর ঘনমূলের জন্য কি হবে, এখানে যেটাই থাকুক না কেন সেটা 1 এর সাথে ভাগ হয়ে এটার পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ এইটাকে বলা হয় ঘনমূল, অর্থাৎ এখানে যে থাকবে সেটা থাকবে, এখানে যেটাই থাক সেটা 1 এর সাথে ভাগ হয়ে এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে 2/3 আছে, তাহলে আমরা কি 2 × 1/3 বলতে পারি না? 2 × 1/3 মানেই তো, তার মানে এখানে কি আছে ঘনমূল, আর এখানে কি আছে পাওয়ার হাফ, মানে এখানে এটা বর্গমূল, 625 এর বর্গমূল। তাহলে দেখো আমরা তাহলে এটা কি করতে পারি, 4 পাওয়ার কিউব করবো, যত কে এর মান বের করবো। এখানে 4 পাওয়ার কিউব কেন করলাম, তার কারণ এটা ঘনমূল, একটু আগে তো দেখিয়ে দিলাম। এই যে 2 × যদি 1/3 করি, তার মানে কি এটা 64 এরকম লেখা যায়, 64 স্কোয়ার তার ঘনমূল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে কি থাকে 2/3 পেলে, তাহলে 625 করে যদি আমরা ভাঙি তাহলে 25 করলে 25 625, 4 পজিশন 100, 8 পজিশন 200, 16 পজিশন 400, 25 পজিশন 625 সমান সমান কত 3 কে। তাহলে আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m যদি হয় তাহলে a টু দি পাওয়ার mn, পাওয়ার আর পাওয়ার সবসময় কি হয়, গুণ হয়। তাহলে এখানে 4 এর পাওয়ার 3 তারপর 2/3, তাহলে পাওয়ার পর যদি গুণ করে দেখো এটা হয় প্লাস, তাহলে এখানে পাওয়ার পর গুণ করলে কত হবে 2 × 1/2, তাহলে এবারে থাকে 3 কে। তাহলে দেখো এই 2 ভাগ করলে হয় 1, এই 2 ভাগ করলে হয় 1, তাহলে 1 করলে কত 4 স্কোয়ার প্লাস এখানে থাকে কত 25 এর পাওয়ার 1, মানে কোনো সংখ্যা বা অক্ষর যেটাই থাকুক না কেন যদি কোনো কিছু নাও থাকে তবে পাওয়ার 1 হিসেবে থাকে। তাহলে এখানে দেখো 3 কে, তাহলে এখানে হলো কত 4 স্কোয়ার 16 প্লাস কত 25 সমান সমান কত 3 কে। তাহলে 25 আর 16 যোগ করলে কত হচ্ছে 511 1, 511 1 আর 2 1 3 1 4 41 3 কে। তাহলে এখন এই 3 যদি এই পাশে আসে তাহলে 41 এর সাথে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে যদি আমরা 41/3 অপশন কি এইভাবে আছে, 41/3 এইভাবে নাই, তাহলে এখানে সমস্ত আকার আছে, তারপর একটা মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে যদি করি তাহলে 3 দিয়ে এই 41 কে কি করতে হবে, ভাগ করতে হবে। 3 যদি 41 এ ভাগ করি তাহলে 3 পুরো মধ্যে কবার যাবে, একবার যাবে, 3 1 3 1 1, তারপরে 3 3 কে কত দেখো 9 2, 3 থেকে 9 2। এখন এই যে 2 9 আছে কত 11, 2 হাতে 1 1 1 মিলে 2 শূন্য, 2 উপরে উঠে যাবে আর এই 3 নিচে চলে আসবে। তাহলে 13 পূর্ণ 2/3 আছে কিনা, 13 পূর্ণ 2/3, এই যে 13 পূর্ণ 2/3 এটি आंसर। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, 23 নাম্বারটা বুঝতে পারছো। এখন আসি 24 নম্বর। 24 নম্বর বলছে যে log a টু দি পাওয়ার m/n, এটার অপশন আমি লিখি নাই, তারপর এটা একটা সূত্র, কারণ log a টু দি পাওয়ার mn সমান যদি ভাগ আকারে থাকে পাওয়ার পর বিয়োগ হয়ে যাবে, log a টু দি পাওয়ার n log a টু দি পাওয়ার n। তবে log a টু দি পাওয়ার m/n যদি থাকে এই ক্ষেত্রে এই পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে, log a টু দি পাওয়ার এই m বিয়োগ log a টু দি পাওয়ার এই নিচেরটা n। এটা 30তম বিসিএস আসছে। এবার 25 নম্বর, এটা 31তম বিসিএস আসছে, 25 নম্বর।
25 নম্বর দেখো বলা হয়েছে log 2 1/32 এর মান কত। তাহলে log 2 থাকলে 1 এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে log এর ভিত্তি হলো 2, অপশনে দেখো কোথাও কিন্তু log নেই, তার মানে লগটাকে সরিয়ে ফেলতে হবে। তার মানে log আমরা কিভাবে সরাইতে পারি, আমরা জানি log a টু দি পাওয়ার এর সমান কত 1। যদি ভিত্তির পাওয়ার যদি মিল করতে পারি, ভিত্তি আর পাওয়ার যদি এক করে ফেলতে পারি, তাহলে আমরা লগটা সরিয়ে ফেলতে পারি। তাহলে এখানে দেখো log 2 আছে, তাহলে এখানে ওই যে 1/32 এটাকে আমরা আমাদের 2 আকারে ভাঙতে পারি। তাহলে 2 পাওয়ার যদি 5 করি, log 2 পাওয়ার 5 মানে 32, তার মানে 2 পাওয়ার 5 মানে 2 হলো কটা, 5টা 2 গুণ করলে হয়, দেখো 2 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 পাওয়ার 5 মানে হলো 32। তাহলে দেখো log 2, তাহলে এখানে যদি থাকে তাহলে 5 ইনভার্স মাইনাস 2 লিখতে পারি। আমরা জানি যে a ইনভার্স 2 সমান কত 1/a², এগুলো তো আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। তাহলে এইটা যদি এইভাবে থাকে a ইনভার্স 2 মানে 1/a² থাকে, তাহলে 1/a² সমান আমরা ইনভার্স 2 লিখতে পারি। তাহলে 1/2 টু দি পাওয়ার 5 যদি থাকে তাহলে আমরা 5 ইনভার্স 2 লিখতে পারি। তাহলে এই যে একটা সূত্র শিখাইছেন log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, তাহলে 8টা কি সামনে চলে আসবে log a টু দি পাওয়ার m, অর্থাৎ একটা দুটো তিনটা যদি থাকে তাহলে এই সামনেটা আগে চলে আসে, -2 2 টু দি পাওয়ার, সরি একটু ভুল হয়েছে, 1/2 পাওয়ার 5 এটা ঠিক ছিল, এটা হবে 2 ইনভার্স 5 হবে। এখানে যেহেতু এই যে পাওয়ার 2 পাওয়ার 5টাই তো উপরে যা ইনভার্স হয়ে যাবে, তাহলে 5, তাহলে log 2 পাওয়ার 2, তাহলে এই যে -5 log 2 পাওয়ার 2, তাহলে -5 ইনটু log a টু দি পাওয়ার এর সমান কত 1 সমান সমান -5। আবার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমার একটু ভুল হয়েছিল লেখা। তাহলে 32 কে আমরা ভাঙতে পারি 2 টু দি পাওয়ার 5, তারপরে এই যে দেখো 1/2 টু দি পাওয়ার 5 মানে কত, যখন a ইনভার্স 2 যদি থাকে তাহলে আমরা 1/a² লিখতে পারি। তাহলে 1/a² কে আমরা সেটা কি করতে পারি, এইভাবে লিখতে পারি। এটা যদি এইভাবে লেখা যায় এটা সমান এটা, তাহলে এখানে 1/2 টু দি পাওয়ার 5 যদি ইনভার্স আকারে লিখি তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনভার্স 5। তাহলে এখন এই সূত্রটা অনুযায়ী একটা দুটো তিনটা সূত্র অনুযায়ী প্রথমটা উপরেরটা সবার সামনে চলে আসবে। তাহলে -5 আছে, থাকবে কত log 2 টু দি পাওয়ার 2। আমরা জানি log a টু দি পাওয়ার a সমান 1, অর্থাৎ এখানে এর মান আমরা জানি না, একটা আক্ষরিক প্রতীক আগত রাশি যা খুশি হতে পারে, অর্থাৎ 2 2 হতে পারে, 3 3 হতে পারে, 4 4 হতে পারে, অর্থাৎ মিলে গেলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তবে যে -5 ইনটু এটা সমান 1, এই যে -5, দেখো তো -5 কোথায় আছে, এই যে -5। তাহলে 25 নম্বর শেষ। এখন আসি 26 নম্বরে। তাহলে 26 নম্বরে দেখো কি বলা হয়েছে, √3 ইনটু √5 পাওয়ার 4 এর মান কত। এটা 26তম বিসিএস এ আসছে। তাহলে এটা দেখো, আমার শুধু রুট মানে বর্গমূল, 3 পাওয়ার কত 2 ইনটু 5 পাওয়ার কত হাফ, তার পাওয়ার আছে 4। তাহলে এখন এই 4টা এই যে এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার, অর্থাৎ a b টু দি পাওয়ার m, এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m যদি গুণ আকারে থাকে তাহলে এই পাওয়ার একবার এটার উপর পড়বে, এই পাওয়ার একবার এটার উপর পড়বে। তাই যদি হয় তাহলে দেখো 3 পাওয়ার হাফ আছে, তার পাওয়ার একবার 4 পড়বে, ইনটু 5 পাওয়ার 2 আছে, তার পাওয়ার একবার 4 পড়বে। তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn। তাহলে 3 পাওয়ার 1/2 ইনটু কত 4, 2 ইনটু 4, এটা যদি ভাগ করে 2 অর্থাৎ 3 স্কয়ার, এটা যদি ভাগ করতে হয় 2 অর্থাৎ 5 স্কয়ার। তাহলে 3 3 কে 9 গুণন 5 স্কয়ার মানে 25। তাহলে 6 9 54, 4 হাতে 5, 9 2 18, 22, 200, সরি এটা 5 9 45, 5 9 45 সাথে 4 9 2 18, 22 অর্থাৎ 225। তাহলে দেখো তো অপশনে 225 আছে কিনা, এই যে 225, অর্থাৎ 9 25 225। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে দেখো এবার 27 নম্বর, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এটা কখন হবে বলছে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস 1, এটা কখন হবে। 1 নম্বর অপশন m ধনাত্মক হলে, তাহলে এই যে m এর মানটা যদি ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ মান হয় সেটা হলে কি এটা শর্ত হবে,
নাকি n এর মান ধনাত্মক হলে, নাকি n এর মান ধনাত্মক হলে এটা সঠিক হবে, নাকি m এবং n উভয়ই অর্থাৎ m এবং n উভয়ের মান পজিটিভ হলে এই সূত্রটা হবে, নাকি m এর মান পজিটিভ এবং n এর মান নেগেটিভ হলে এই সূত্রটা হবে। এখন দেখো এখানে বলা হয়েছে m এবং n এর মান যদি ধনাত্মক হয়, উভয়ের মান যদি প্লাস হয়, তাহলে এই সূত্রটা হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আসলো 28 নম্বর। 28 নম্বরে দেখো বলা হয়েছে 32 এর 2 ভিত্তিক লগারিদম 32 এর 2 ভিত্তিক লগারিদম, তার মানে দেখো এখানে থাকলো 32 এর মানে গুণ 2 ভিত্তিক লগারিদম মানে লগের ভিত্তি 2। আবার খেয়াল করো এই যে 32 থাকলো এর মানে হলো গুণ, আমরা গুণ ছেড়ে দিলাম। 2 ভিত্তিক লগারিদম মানে 2 ভিত্তিক, তার মানে লগের ভিত্তি হবে কত 2, লগের ভিত্তি হলো 2। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন করতে পারি কি, লগ 2 যদি থাকে এই 32টা আমরা এখানে নিয়ে যেতে পারি, এই 32টা আমরা কি করতে পারি পাওয়ার আকারে নিতে পারি, আবার পাওয়ার থেকে বেজ আকারে নামতে পারি, আবার পাওয়ার আকারে নিতে পারি। লগের ক্ষেত্রে এই নিয়ম আছে। তাহলে দেখো এখানে অপশনের মধ্যে কি কোথাও লগ আছে, কোথাও লগ নেই, তার মানে আমার লগ সরিয়ে ফেলতে হবে। যে লগ যদি আমার সরাই ফেলতে হয় তাহলে কি করতে হবে, দেখো লগ 2 আছে, তার মানে এই যে 2 আছে পাওয়ারটা 2 করতে হবে। এখন 2 পাওয়ার কত করলে 32 হবে, আমরা জানি 2 পাওয়ার কত করলে 32 হবে, 2 পাওয়ার 5 করলে 32 হবে। সরি, প্রত্যেকটা জায়গায় বাংলা আছে, আমি ইংলিশ লিখে ফেলেছি। বত্রিশ লগ 2 পাওয়ার কত, 32 লগ 2 পাওয়ার কত, 2 পাওয়ার 5 করলে 32। 2 পাওয়ার 5 বলতে বোঝাচ্ছে এখানে 2 পাওয়ার 5 বলতে বোঝাচ্ছে যে 2 এখানে গুণ আছে কয়টা, 5টা। 2 গুণ আকার যেমন দেখো 1 2 3 4 5, 2 2 4 4 2 8 8 2 16 16 2 32। 2 পাওয়ার 5 বলতে 32। তাহলে দেখো লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r যদি থাকে, এটা সূত্র হলো r লগ a টু দি পাওয়ার m, অর্থাৎ উপরটা কি সামনে চলে আসবে। তাহলে 5 লগ 2 টু দি পাওয়ার 2। আমরা জানি লগ a টু দি পাওয়ার a সমান 1, তাহলে দেখো লগ a টু দি পাওয়ার a সমান 1 সমান কত 5। দেখো তো অপশন মধ্যে কোথাও 5 আছে কিনা, এই যে 5, এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো।